হ্যালো ফ্রেন্ডস, তো আমি আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ডিমের কোফতা কারি। তো এটা বানাতে গেলে কী কী লাগছে, এখানে আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি। তারপর এখানে একটা বোলের মধ্যে একটা মিডিয়াম সাইজ আলু নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, গ্রেট করা আমার হয়ে গেছে। এবারে যেহেতু ডিমের কোফতা কারি হবে, তাই এখানে আমি 4টে ডিম সিদ্ধ নিয়েছি। নিয়ে এই একইভাবে ডিমটাও গ্রেট করে নিতে হবে ভালোভাবে। তো এখানে আমি গ্রেট করে নিয়ে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। ভালো করে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন, যেহেতু এটা ভাজা হবে আর ভাজাটা খেতে ভালো লাগবে। তো আমি পরিমাণ মতো বেসনটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমার মাখানো রেডি। এরপর কড়ার মধ্যে তেল দিয়ে নিচ্ছি, তেলটা গরম হবে ততক্ষণ আমি ডিমগুলো এই কোফতা শেপে আমি করে নিয়েছি। তো নিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে ভালো করে দু পিঠ ভালোভাবে লাল লাল করে ভাজা করে নিতে হবে। তো আমার সমস্ত কোফতাগুলো ভাজা রেডি হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 পিস আলু। তো বেশি এখানে আলু না দিলেও হবে, তো আমি আলু দিচ্ছি অল্প করে, তোমরা দিতে পারো নাও দিতে পারো। এরপর ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে জিরে, গোটা মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবে ভাজা করে নিতে হবে। নিয়ে এবার এতে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা আর পেঁয়াজটাও ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে এতে আমি একটা একটা করে দিতে থাকবো আদা রসুন বাটা, নুন, এতে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর এতে কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র হয় কালার, আর যা ঝালটা হবে ওই লঙ্কার আর অল্প ওই লঙ্কার গুঁড়োর মধ্যে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো না পর্যন্ত আমি এতে আলুটা দিলে ভালোভাবে টেস্ট আসবে না, তাই ভালোভাবে কষিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম। আমি কিছুটা বেটে রেখেছি, তো কাজু বাদাম বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আলুটা দিয়ে একটু ভালোভাবে এটার সাথে কষাতে হবে। একটু কষিয়ে নিয়ে আলুটা হালকা হালকা নরম হয়ে এলে এবার এতে আমি কোফতাগুলো দিয়ে দেবো। তো কোফতাগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে বেশি জল দিলে হবে না, কারণ বেশি জল দিলে ঝুল কাটবে, তাই কষা কষা একটু রাখতে হয়। তাই যতটা পরিমাণ জল লাগবে অল্প করেই আমি জল দিয়েছি। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি ডিমের কোফতা কারি। তো রাতের ডিনারের সাথে খেতে এটা বেশ ভালো লাগে। তো চলো, টাটা, বাই।